হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক আমি দেখাবো, সেটি হচ্ছে তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে নিম সাবান তৈরি করতে পারো। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন টপিক পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে নিম সাবান তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি নিম পাতা নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর নিম পাতাগুলিকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, এটি যেহেতু আমাদের ফেসে এবং সারা শরীরে অ্যাপ্লাই করতে হবে, বন্ধুরা তার জন্য কিন্তু নিম পাতাগুলিকে আমাদের ভালো করে ওয়াশ করে নিতে হবে। বন্ধুরা, আমি জল দিয়ে প্রায় 2-3 বার করে এই নিম পাতাগুলিকে ধুয়ে নিয়েছি। আর আমি একটি ব্লেন্ডার নিয়েছি, আমি নিম পাতাগুলি পেস্ট করে নিব। আর বন্ধুরা, এই নিম পাতাগুলির সঙ্গে আমি দিয়ে দিব অ্যালোভেরা। বন্ধুরা, শুধু নিম সাবান ইউজ করলে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাইনেস ফিল হবে এবং যারা মুখের ত্বকে ইউজ করবে বা আমি নিজেই মুখের ত্বকে ইউজ করি, অনেকটাই কিন্তু ড্রাইনেস ফিল হয়। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে অ্যালোভেরা দিয়ে দিচ্ছি, একদম গাছের পিওর অ্যালোভেরা জেল আমি পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিচ্ছি। তো এই অ্যালোভেরা থেকে জেল বার করে আমি এখানে দিয়ে দেবো, একসঙ্গে পেস্ট হয়ে যাবে। আর তারপর আমি তোমাদের নিম সাবান পদ্ধতিটি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই অ্যালোভেরা থেকে আমি জেল বার করে নিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পিওর অ্যালোভেরা জেল। আর তোমরা তো জানোই অ্যালোভেরা জেল কতটা আমাদের স্কিনের জন্য ভালো, স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করবে এই অ্যালোভেরা জেল, এবং ড্রাইনেসটাকে কন্ট্রোল করবে। তো বন্ধুরা, এখানে আমি অ্যালোভেরা জেলগুলি কেটে কেটে দিয়ে দেব। আর তো বন্ধুরা, এই নিম সাবানটি কিন্তু শুধুমাত্র নিম সাবান তৈরি হলো না, এটা তৈরি হয়ে যাবে তোমাদের অ্যালোভেরা প্লাস নিম। বন্ধুরা, তাহলে তোমাদের এই নিম সাবানটি অ্যালোভেরা যুক্ত হয়ে গেল। আর বন্ধুরা, অ্যালোভেরা দিয়ে নিম সাবান তৈরি করে নিলে কিন্তু তোমাদের স্কিনটা আরও বেশি গ্লো করবে। এবারে এটিকে আমি ব্লেন্ডার করে নিয়ে আসতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার অ্যালোভেরা নিমটি একদম পেস্ট করা হয়েছে। আর বন্ধুরা, এটিকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমি তোমাদেরকে বলবো খুব ভালো করে পেস্ট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সাবানটা একদম সফট এবং কেনা সাবানের মতোই হয়ে যাবে। তো বন্ধুরা, এটিকে দেখতে পাচ্ছ আমি কীরকম পেস্ট করে নিয়েছি, একটা স্মুদি পেস্ট। তো বন্ধুরা, এখানে কিন্তু অ্যালোভেরা ও নিমের পেস্ট তৈরি হয়ে গেল। এবারে আমি এই সাবানটি তৈরি করব পিয়ার্স সাবান দিয়ে। তো বন্ধুরা, একদম পিওর গ্লিসারিনের সপ নিয়েছি এখানে আমি। আর তোমরা জানো যে পিয়ার্স সপটা একদম হালকা সপ, আর এটিতে খুব সুন্দর নিমের কালারটা বসবে। আর তো বন্ধুরা, একটি গ্রেটার দিয়ে এই পিয়ার্স সপটিকে আমি গ্রেন্ড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই পেঁয়াজ সবগুলি কি সুন্দর লাগতেছে। আর বন্ধুরা, এই পেঁয়াজ সাবানগুলি দিয়েই কিন্তু আমি নিম সাবান তৈরি করে নিব। বন্ধুরা, এই পেঁয়াজ সাবানটিকে এখন আমি গলিয়ে নিব ফুটন্ত গরম জলে। আর তো বন্ধুরা, একদম টকবক করা গরম জল আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়া উঠতেছে, একটি বাটির উপরে দিতে হবে, তারপর কিন্তু তোমাদের সাবানগুলি একদম গলে যাবে। এবারে আমি এই বাটিটিকে ধরে সাবানটিকে নাড়তে থাকবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা সাবানটি গলে আসতেছে। আর এটি কিন্তু একদম খুব সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চুলার মধ্যে তোমাদেরকে যেতে হবে না এবং তোমাদেরকে কোনো রকম পরিশ্রম করতে হবে না। তো বন্ধুরা, এই সাবানটি গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ততক্ষণে আমি যে বাটিগুলোতে সাবানগুলি সেট করব, সেই বাটিগুলিতে ভেসলিন অ্যাড করে নিব। বন্ধুরা, এই বাটিগুলিতে আমি ভেসলিন ফটাফট অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা, এই বাটিগুলোতে আমি ভেসলিন অ্যাড করে দেব। তাহলে কিন্তু সাবানটি খুব সহজে উঠে আসবে। তো হয়ে গেছে আমার ভেসলিন অ্যাড করা বাটিগুলোতে। আমি এই বাটিগুলো এবার রেখে দিচ্ছি আলাদা করে। বন্ধুরা, অলরেডি আমার সাবানটি কিন্তু একদমই গলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এর মধ্যেই আমি অ্যাড করে দিব এই নিম অ্যালোভেরার পেস্টটি। তো এবার সব ইনগ্রিডিয়েন্টসকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে সাবানের সঙ্গে। এবারে আমি গরম জলটি সরিয়ে নিচ্ছি। এবার আমি তাড়াতাড়ি করে এই বাটিগুলিতে অ্যাড করে দেব সাবানগুলি। তো বন্ধুরা,
দেখতে পাচ্ছ আমার সাবানের শেপ আমি দিয়ে দিয়েছি এই বাটি দুটির মধ্যে। আর এটি প্রায় আমি নর্মাল ওয়েদারে 2 ঘন্টার মতো রেখে দিব, তারপর কিন্তু সাবানটি তৈরি হবে। তো এই 2 ঘন্টা পর কিন্তু এই সাবানটি একদম জমাট বেঁধে যাবে নর্মাল ওয়েদারে। আমি এটিকে ফ্রিজে রাখতেছি না, তোমরা কিন্তু চাইলে ফ্রিজে 8 ঘন্টার মতো রেখেও সাবানটি ফটাফট তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা 2 ঘন্টা পর আমি চলে আসতেছি সাবানটি তোমাদেরকে দেখানোর জন্য। আর তারপর সাবানটি ইউজ করে দেখাবো তোমাদেরকে যে কতটা সাবানটি ভালো তৈরি হলো এবং কতটা সফট হলো। বন্ধুরা এই সাবানটি কিন্তু তোমাদের শরীরের যে কোনো ইনফেকশনকে দূর করে দিবে এবং মুখের ব্রণ, মুখের ফুসকুড়ি, র্যাশের মতো সমস্যাকে গায়েব করে দিবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নিম সাবানগুলি একদম জমে গেছে আর এগুলি কিন্তু একদম শক্ত হয়ে গেছে। বন্ধুরা এই নিম সাবানগুলি কিন্তু আমি নর্মালে রেখেছি, তার জন্য 2 ঘন্টার মতো সময় লাগলো। তো এবারে আমি এই নিম সাবানগুলিকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে আমি আগের থেকে ভেসলিন লাগিয়ে রেখেছি, তাই তুলতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সাবানগুলি কত সুন্দর, আর এগুলি কিন্তু একটু চাপ দিলেই উঠে আসবে। এই যে দেখতে পাচ্ছ একটা উঠে আসলো। খুব সুন্দর করে কিন্তু উঠে আসলো বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর একদম কেনা বাজারের সাবানের মতো তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো এবারে এই সাবানগুলিকে আমি তোমাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা তোমাদের ফেসে এবং সারা শরীরে এই সাবানটি অ্যাপ্লাই করতে পারো। বন্ধুরা আমি আগেও বলেছি নিম সাবান তোমাদের অ্যান্টিসেপটিভের কাজ করবে, তোমাদের শরীরের যে কোনো ইনফেকশনকে দূর করবে, ব্রণ, র্যাশ, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদিকে দূর করে দিবে। আর তোমাদের মুখে পিম্পলটা একদম চলে যাবে। বন্ধুরা নিম সাবানটি ইউজ করলে কিন্তু তোমাদের শীতকালে একদম ড্রাইনেস ফিল হবে না, যেহেতু আমি এখানে অ্যালোভেরা দিয়েছি। তো বন্ধুরা চলুন আমার হাতে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু বাটি নিয়ে নিলাম, হাতটি একটু ভিজিয়ে নিচ্ছি। এবারে আমি সাবানটি হালকা করে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ফেনা উঠতেছে আসছে। আর এখানে আমি দিয়েছি পিওর গ্লিসারিন। সব বন্ধুরা তোমরা জানো পিওর গ্লিসারিন সাবান আমাদের ত্বকের জন্য কতটা ভালো এবং আমাদের ত্বকে সফটনেস ভাব এনে দেয়, স্মুথ করে দেয়, আমাদের রুক্ষ সূক্ষ্ম ত্বকটাকে আরও বেশি নরম ও কোমল করে দেয়। তো বন্ধুরা আমি আমার হাতটি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হাত দুটি ওয়াশ করা হয়ে গেছে কিন্তু। আর এরকমই সফটনেস ভাব আসবে তোমাদের ত্বকের মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা কোনো রকম ড্রাইনেস ফিল নেই। তো বন্ধুরা আমার এই নিম ও অ্যালোভেরা সাবানটি বানানোর পদ্ধতিটি তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। আর এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও টপিক পাওয়ার জন্য যারা নতুন দেখতেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু এরকম ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট পর্বে আবারও আসবো একটি নতুন টপিক নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।